সেবার যদি মানসিকতা থাকে এবং আমরা যদি সবাই সেভাবে চিন্তা করি যে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাজটি প্রথমত ভালো আচরণ, দ্বিতীয়ত মানুষের সেবা করা এবং যেখানেই সমস্যা সেখানে সমাধানের চেষ্টা করা, আরেকটা হলো সৌহার্দ্য, নিজেদের দলের একে অপরের সাথে এটাকে নিশ্চিত করা, একটা সৌহার্দ্য থাকা, এগুলো থাকলে তিনি শক্তিশালী হবেন। এবং তিনি শক্তিশালী হলে অর্থাৎ সরকার তখনই শক্তিশালী থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন যে দল সেই সরকারে যাচ্ছে সেই দল কতটা, আবার যে বলছি শক্তিশালী মানে কি? শক্তিশালী মানে এটা নয় তার কত অনুসারী অথবা কতজন নেতা। শক্তিশালী মানে হলো কত মানুষ আমাদের উপরে আস্থা রাখে। দলের ইমেজকে বৃদ্ধি করার জন্য সবাই যেন সুশৃঙ্খলভাবে কাজ করে, কোনো প্রকার অন্যায় বা কোনো প্রকার আর ব্যভিচার এগুলা থেকে দূরে থাকে। এবং উনি দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন দলের সিদ্ধান্তের প্রতি আস্থা থাকার জন্য, যাতে করে সামনের দিনগুলোতে দলকে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা পালনের জন্য। দলকে সংগঠিত করার জন্য কর্মীদের আন্তরিক হতে বলেছেন, আমাদের সরকারি কর্মসূচি যেগুলো আছে বাস্তবায়নের কথা বলেছেন এবং আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা মূলত বলেছেন। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন, যে পৌরসভা নির্বাচন, এগুলো ঐক্যবদ্ধভাবে কীভাবে করা যায় এই জন্য সবাইকে আন্তরিক হতে বলেছেন। যে আগামী স্থানীয় পরিষদ যে সমস্ত নির্বাচনগুলো হবে এগুলোর জন্য আমাদেরকে একটা প্রাথমিক এখন থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার, এককভাবে প্রার্থী দেওয়ার বিষয়গুলোকে আমাদেরকে মোটামুটি উনি বুঝিয়েছেন যে আমরা এখন থেকে যাতে আলাপ আলোচনা করে সেগুলো ঠিক করি, যে আমরা ঐক্যবদ্ধভাবে এবং একক প্রার্থী দেওয়ার বিষয়ে আমরা যাতে চুলচেরা বিশ্লেষণ করে এ ব্যাপারে এখন থেকে আস্তে আস্তে সিদ্ধান্ত নিই এবং সংগঠনকে যাতে আমরা কার্যকরভাবে পরিচালিত করি। উনি আমাদেরকে বলেছে ঐক্যবদ্ধ থাকতে এবং শৃঙ্খলা থাকতে, এবং আমরা সবাই জিও পরিবার, আমরা সবাই সমাজের কাছে, জাতির কাছে আমাদের চরিত্রকে সুন্দরভাবে সুচারুরূপে গঠন করতে এবং পাশাপাশি এবং জনগণের সাথে সম্পৃক্ত রেখে দলকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এবং উনি মূলত বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এবং গুপ্ত এবং পেশিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থেকে সামনের যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে প্রতিকূলতার মাঝে এগিয়ে যেতে হবে।